গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য লেজি কুইন। তো এটা দীঘার নতুন হওয়া সেই ঢেউ সাগর পার্ক, যেখানে সব ইউটিউবাররা বলে থাকে যে এখানে নাকি সুইং আছে, দীঘার নতুন আকর্ষণ রয়েছে। বাট টু বি ভেরি অনেস্ট, এখানে কিচ্ছু নেই। হ্যাঁ, আমরা কিছু নেই জেনেও মানে আমাদের টোটোলাটা বলেই দিয়েছিল যে কিছু থাকবে না, কারণ এখন এখানে নাকি চালু হয়নি, বা যখন চালু হয়েছিল তারপর কিছুদিন পরে বন্ধ হয়ে গেছে। ভাবলাম যে চলো তাও গিয়ে দেখি, কারণ টোটোলাটাও শিওর ছিল না। তো গেলাম, 20 টাকা করে টিকিট কেটলাম, ভিতরে ঢুকলাম, পুরোপুরি ফাঁকা। আর ওই লোকজন সবাই ভাবছে যে কিছু না কিছু হয়তো আছে। সব কিছু রয়েছে এখানে, দোলনা রয়েছে, নানা রকমের জিনিস রয়েছে, বাট কিছুই চলে না। এখন নাকি ওদের কিছুই চালু হয়নি, এখন নাকি সিজন নয়, তাই চালু হয়নি। আর এখানে বোট রাখা রয়েছে, জল শুকিয়ে গেছে। চারিদিকের অবস্থাটা তুমি একবার দেখো, মানে তোমরা সবাই একবার দেখো। এটা নাকি ঢেউসাগর পার্ক, যেখানে কিছুই নেই, অথচ সব লোকেরা জাস্ট মানে এই একটা স্ন্যাক কিন বলে একটা দোকান রয়েছে, তারও ছবি তুলে যাচ্ছে। আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। তারপরে কোনো রকমভাবে উঠে উঠে চলে গেলাম। ভাবলাম যদি উপরে ওখানে গিয়ে কিছু থাকে, সেই ভাইরাল সুইং। বাট ভাইরাল সুইং দেখতে গিয়ে আমি দেখলাম এখানে চারিপাশে কতগুলো ভাল্লুক, উট, হ্যান ত্যান কিছুর সব স্ট্যাচু করা রয়েছে। এখানে পার্কও সেরকমভাবে কিছুই নেই। তো যাই হোক, আমরা এখান দিয়ে উঠলাম, উঠার পরে দেখলাম একটা ব্রিজ রয়েছে, ভাবলাম সেখানে করা ছবি টবি তুলবো। তো গেলাম, তো যথারীতি সেখানে ছবি টবি তোলার পরে তারপরে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখলাম যে সেই ভাইরাল দোলনাটা রয়েছে। তো খুব এক্সাইটেড হয়ে গিয়ে ভাবলাম যে চড়বো। যখনই ভাবলাম যে চড়বো, গিয়ে দেখলাম আর শুনলাম যে এটা নাকি বন্ধ। তো এটা নাকি এখনও চালু হয়নি, জাস্ট ফর ট্রায়াল পিরিয়ড চালু হয়েছিল। তখন ইউটিউবাররা, বড় বড় ইউটিউবাররা এখানে এসে তাদেরই নাকি ওই চড়ার ট্রায়ালের ভিডিও নাকি আপলোড করে দিয়েছে। আমার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। যাই হোক, মনটা খারাপ হলো। তো 20 টাকা করে টিকিট ছিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 40 টাকা দিয়ে দুজন ঢুকলাম, ঢুকে কয়েকটা ছবি তুললাম। তারপর ভাবলাম এখানে হয়তো পাখি টাখি কিছু দেখতে পাবো। আনফর্চুনেটলি আমি যখন ভিতরে গিয়ে দেখলাম এখানে হাঁস মুরগি ভরে রেখেছে। পাখি থাকবে মানে এরকমভাবে একটা জিনিস তৈরি করে এখানে হাঁস মুরগি আর একটা খরগোশ রেখেছিল। আমরা তো ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড এই ঢেউসাগর যে নতুন আকর্ষণ করেছে সেটার জন্য। মানে মানে এক্সপেকটেশনের বাইরে। একটু কিছু থাকা অ্যাটলিস্ট উচিত ছিল যখন একটা পার্ক এরকমভাবে তৈরি করেছে। এখানে একটা গেম, মানে গেম ওয়ার্ল্ড মতন ছিল। তো টিকিট কেটে ঢুকলাম, 50 টাকা করে, বললো দুটো গেমের বেশি খেলা যাবে না।